প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব পেঁয়াজ পাতা দিয়ে অড়হরের ডাল, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি 1 বাটি অড়হরের ডাল। তবে আপনারা ডাল পেঁয়াজ পাতার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ডালটাও এখন 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল হালকা গরম হলে এখন ধুয়ে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে অড়হরের ডাল বা মসুর ডাল বানানো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালটা ফুটতে শুরু হয়ে গিয়েছে আর ওপরে যে ফেনা মতন অংশটা, সেটা আমি একটা চামচের সাহায্যে তুলে ফেলে দেবো। এটা কিন্তু ডালের নোংরা, অবশ্যই করে এটাকে তুলে ফেলে দিতে হবে। ডালটা বানানোর পর ডালটা খেতেও ভালো লাগে আর দেখতেও অনেকটা পরিষ্কার লাগে। অবশ্যই করে ডালের এই ফেনা মতন অংশটা তুলে ফেলে দেবেন। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি সকলের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। যতটা সম্ভব ফেনা তুলে ফেলে দিয়েছি আর ডালটা খুব ভালো করে আবারও উপর নিচ একবার মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেম অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর ফিরে আসলাম আর এখন চেক করে দেখে নেব ডাল কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। তো ডাল এই পর্যায়ে 50 থেকে 60% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ পাতাগুলি অ্যাড করে দেব। তো ডালটা সম্পূর্ণ সিদ্ধ হতে হতে এখানে পেঁয়াজ পাতাগুলিও সিদ্ধ হয়ে যাবে। অড়হরের ডাল আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এই শীতকালীন সময়ে পেঁয়াজ পাতা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই পেঁয়াজ পাতা দিয়ে একদিন এইভাবে অড়হরের ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বারবারই কিন্তু এইভাবেই ডাল বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি তৈরি হয়। ডালের সাথে পেঁয়াজ পাতাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এই পর্যায়ে ডাল পেঁয়াজ পাতা দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটা একটা পাত্রে নামিয়ে নেব আর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দেব সম্বারার জন্য। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তার সাথে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুনগুলিকে একদমই ছোট ছোট কুচি করে নিয়ে অ্যাড করেছি। আপনারা চাইলে একটু থেতো করে নিয়েও অ্যাড করতে পারেন। তো রসুনগুলিকে এই পর্যায়ে একদমই লাল করে ভেজে নিতে হবে। আর রসুন লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা আর তার সাথেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। তো আদা আর কাঁচা লঙ্কাগুলিকেও এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও ভেজে নিচ্ছি। সম্বারটা যত সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে, ডালটার টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। তো এখন আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি আদাটাকে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি। তো টমেটোটাও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন, এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাগুলিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা।
খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাতে করেই রেডি হয়ে যাবে আমাদের আজকে ডালের রেসিপিটি। আর ডালটা ঠিক এই পরিমাণ মতনই ঘন রাখতে হবে। তবে আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন এই পর্যায়ে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। তবে পেঁয়াজ পাতা দিয়ে ডাল বানানোর ক্ষেত্রে ডালগুলি গোটা গোটা থাকলে দেখতে বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন ডালগুলি একদমই গোটা গোটা আছে, অথচ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। তো এইভাবে বানিয়ে রুটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।